আলুর বাজার পরিস্থিতি নিয়ে জানাতে নীলফামারী ও পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, নীলফামারীতে আলুর দাম কেমন দেখছেন? পাইকারি কত টাকা দরে সেখানে বিক্রি হচ্ছে? নীলফামারীর মোট 11টি হিমাগার। এই হিমাগারগুলোর গেইটে একদম কার্টিনাল এবং কারেজ জাতের আলু 50 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এই গত এক সপ্তাহ আগে যে আলুটি 45 থেকে 48 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, এবং এই হিমাগার গেটে দাম বাড়ার ফলে কিন্তু খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। এখানে 55 থেকে 60 টাকা পর্যন্ত কার্টিনাল এবং কারেজ জাতের আলু বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন যে ঈদের আগে যে দাম আরো 15 টাকা অন্তত পক্ষে কম ছিল, কিন্তু ঈদের পরে কিন্তু আস্তে আস্তে বাজারে যোগান কমায় কিন্তু আলুর দামটি বাড়তে থাকে। যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে হিমাগার গেটে দাম বাড়ার ফলে তারা খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। এবং হিমাগারের খোঁজখবর নিয়ে যেটি জানা যায় যে যারা কৃষক রয়েছেন, যারা হিমাগারে আলু রেখেছেন, তারা কিন্তু হিমাগার থেকে আলু বের করছেন না। ফলে বাজারে একটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে, যার ফলে আলুর দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। নীলফামারী কৃষি বিপণন অফিস যেটি বলছে যে নীলফামারীর এই 11টি হিমাগারে 68,500 মেট্রিক টন আলু কিন্তু মজুদ রয়েছে, যেটি গতকাল পর্যন্ত যে আলুগুলো খালাস হয়েছে তারপরে কিন্তু 62,386 মেট্রিক টন আলু এখন পর্যন্ত হিমাগারে মজুদ রয়েছে। কিন্তু এই ভরা মৌসুমে চাহিদার তুলনায় অনেক বেশি আলু মজুদ থাকার ফলেও একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এর মূলত দায়ী হচ্ছে যারা বড় বড় আলু ব্যবসায়ী, যারা হাজার হাজার টন এই আলু এই হিমাগারগুলোতে মজুত করছে, এবং তারা একটা কৃত্রিম সংকট তৈরি করে কিন্তু মার্কেটে আলুর দামটি বাড়াচ্ছে। এক্ষেত্রে খুচরা ব্যবসায়ীরা কিন্তু যেটি বলছেন যে তারা অনেকটাই নিরুপায়, যেহেতু হিমাগার গেটে দাম বেশি থাকায় তারা কিন্তু খুচরা মার্কেটে বেশি দামে আলু বিক্রি করতে হচ্ছে। এই ভোক্তারা বলছেন যে আলুর দাম সিন্ডিকেটের মাধ্যমে বেশি, সেখানে কোনো বাজারের মনিটরিং না থাকায় কিন্তু দাম এইভাবে বাড়ছে, এবং তারা বলছেন যে দেখার কেউ নেই আসলে এই ভোক্তাদের এই খারাপ সময়ে। নীলফামারী কৃষি বিপণন কর্মকর্তা যেটি জানিয়েছেন যে তারা 11টি হিমাগারই কিন্তু তাদের কর্মকর্তাদেরকে পাঠাচ্ছেন, খোঁজখবর রাখছেন প্রতিদিন কি পরিমাণ আলু হিমাগার থেকে বের হচ্ছে সেই বিষয়টি কিন্তু তারা মনিটরিং রাখছেন। এবং তিনি ইতিমধ্যে যেটি জানিয়েছেন নীলফামারী কৃষি বিপণন কর্মকর্তা উম্মি কুলসুম, যে প্রত্যেকটি হিমাগারে যারা বড় মজুদদার তাদের তাগাদা দেওয়া হবে যেন খুব তাড়াতাড়ি তারা হিমাগার থেকে আলু খালাস করে বাজারে যে অকৃত্রিম একটি সংকট দেখা দিয়েছে সেই সংকটটি শেষ করে আলুর দাম যাতে কমে, এবং তারা বাজার মনিটরিং করছেন বলে আমাদের জানান। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। মাহমুদ আল হাসান, আপনাকে ধন্যবাদ। এবারে পাবনা থেকে জানাবেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনায় যেমনটি আমরা দেখছিলাম, নীলফামারীতে যেমনটি আমরা জানছিলাম যে হিমাগারে আলু সংরক্ষণ করে রাখার কারণে সেখানে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে। পাবনায় আলুর ফলন কেমন ছিল এবং সেখানেও কি এই হিমাগারেই আলু রাখার প্রবণতা রয়েছে কিনা? আপনি জানেন যে এই পাবনাতে আলুর তেমন কিন্তু আবাদ না থাকলে উত্তর অঞ্চলের ঠাকুরগাঁও, জয়পুরহাট সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু পাবনার এই যে দুইটি কোল্ড স্টোর, পাবনার ঈশ্বরদী এবং পাবনা সদরে একটি কোল্ড স্টোর রয়েছে, এইখানে কিন্তু ব্যবসায়ীরা আলু মজুত করে থাকেন। আর এবং এখান থেকেই কিন্তু এই পুরো পাবনা জেলার বিভিন্ন বাজারে কিন্তু আলু সরবরাহ করা হয়। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে পাবনাতে যে পরিমাণ আলু রাখা হয়েছে তা, এবং আগামী 1 মাস পরে কিন্তু এই আলুটা বাজারে কিন্তু ছাড়ার কথা ছিল, কিন্তু বাজারে আলু সংকট থাকার কারণে 1.5 মাস আগেই 1 থেকে 1.5 মাস আগেই কিন্তু এই আলু হিমাগার থেকে বাজারে কিন্তু বিক্রি শুরু হয়েছে। যে কারণে কারণ হিসাবে আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে আলুর সংকট রয়েছে, যে কারণে তারা আগে থেকেই বাজারে বিক্রি করছেন। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে পাবনার ইসামতি ঈশ্বরদী আলহাজ আহমদ আলী হিমাগারে আলু ধারণ ক্ষমতা কিন্তু 9,600 মেট্রিক টন। এই দুটি হিমাগারে এবার কিন্তু 1,54,000 অর্থাৎ 50 কেজির বস্তায় 1,54,000 বস্তা কিন্তু আলু রাখা হয়েছে। এর মধ্যে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিক্রি হয়েছে 25,000 বস্তা, আর মজুদ রয়েছে এখন পর্যন্ত 1,29,050 কেজির যে বস্তা রয়েছে এইগুলো। আর ব্যবসায়ীরা বলছেন একদিকে যেমন আলুর আবাদ আসলে কম হয়েছে, অন্যদিকে ফলনও কিন্তু কম হয়েছে, যে কারণে আলুর সংকট রয়েছে। তাই অন্যান্য বছরের তুলনায় এবার হিমাগারে আলু সংরক্ষণ কম হয়েছে, তাই আলুর সংকট রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর বর্তমানে হিমাগারগুলোতে আলু বিক্রি হচ্ছে, কিন্তু আমরা সকালে যেমনটি এসে আজকে দেখতে পেয়েছি যে হিমাগারে কিন্তু আলু আজকে বিক্রি হয়েছে 47 থেকে 47 টাকা 50 পয়সা কেজি দরে, এবং এই আলুটা কিন্তু ব্যবসায়ীরা কিনছেন 50 টাকা, 49 থেকে 50 টাকা, এবং খুচরা বাজারে কিন্তু 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই ছিল আসলে আমার কাছে আলুর বাজার থেকে সর্বশেষ।
পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম।